মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গণজামায়াতটি কিন্তু যমুনার দিকে অবস্থান নিচ্ছে। এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড সামনে ব্যারিকেড ভেঙে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশ সামনে প্রোটোকল দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না এই পুলিশের প্রোটোকল। এই মুহূর্তে কিন্তু সমস্ত জনমত কিন্তু যমুনার দিকে অগ্রসর নিয়েছে এবং পুলিশ সামনে কিন্তু প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে। আমরা বুঝতে পারছি না আসলে এই মুহূর্তে কি ঘটতে চলছে এবং কোথায় যেতে চলেছে এই গণজামায়াতটি। আমরা কিন্তু আসলে বুঝতে পারছি না কি হচ্ছে এই মুহূর্তে। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং নিউজটি কন্টিনিউ করুন। রাস্তাটি আছে মিন্টু সড়কে অনেক জনতা প্রোটোকল দিয়ে রেখেছে। এর মধ্যে কিন্তু জামায়াতটি আমরা দেখতে পাচ্ছি মিন্টু সরকার মাথায় অবস্থান নিল। কি হতে চলছে আমরা কিন্তু বুঝতে পারছি না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সার্জিস আলম কিন্তু এই জামাতটির পরিচালনা করাচ্ছে। এই জামাতটি কিন্তু পরিচালনার সার্জিস আলম এই জামাতটি পরিচালনার মধ্যে আছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সার্জিস আলম কিন্তু অনেক ছোটাছুটি করতেছেন এবং এই জামাতটিকে কোথায় যেতে বলতেছেন এবং কোথায় যাওয়ার জন্য নির্দেশ করেন এবং কোথায় না করা বলতেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সার্জিস আলমের কর্মসূচি। বিশাল এক জামায়াত কিন্তু যমুনার দিকে যাওয়ার জন্য অগ্রসর নিয়ে এসেছিল এবং তাদেরকে মিন্টু সড়কে মিন্টু সরকার মাথায় তারা অবস্থান নিয়েছে। এই মুহূর্তে আমরা সার্জিস আলম ভাইকে দেখতে পেয়েছি। তিনি কিন্তু এই জামাতটিকে সামনে যেতে দেয়নি, মিছিলটিকে সামনে যেতে দেয়নি। এই গণজামায়াতের মিছিলটি কিন্তু এখন মিন্টু সড়কের মাথায় অবস্থান নিয়েছে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সার্জিস আলম ভাই কিন্তু এই জামায়াতকে কিন্তু এখানেই থাকার জন্য আহ্বান করতেছে এবং যমুনার দিকে যেন কোনোভাবেই না যায় এই কারণে তাদেরকে এই সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক জনমত নির্বিশেষে সকলেই কিন্তু এখন প্রোটোকল এবং পিছনে দেখতে পাচ্ছেন পুলিশের বিশাল ব্যারিকেড এবং ব্যারিকেড সহ অসংখ্য পুলিশ কিন্তু মিন্টু সড়কের মুখের মধ্যে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে, যাতে কোনোভাবেই এই জামায়াতটি কোনোভাবেই এই জনমত কোনোভাবে এই মিছিলটি যাতে যমুনার দিকে অগ্রসর করতে না পারে। এই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণ সহ পুলিশ সহ অসংখ্য প্রোটোকল দিয়ে কিন্তু রেখে দিয়েছে এই জায়গাটি। বিশাল একটি জামায়াত কিন্তু আমরা এদিকে আসতে দেখেছি এবং এই জামায়াতটি কি জন্য আসলো হঠাৎ করে এদিকে আমরা আসলে বুঝতে পারলাম না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি আমরা মিন্টু সড়কের যে মাথায় এসে তিন রাস্তার মোড়ে একদম মাঝখানে মোড়ে এসে তারা বসে পড়েছে এবং কি জন্য আসলো কেন আসলো আমরা কিন্তু কোনো ইস্যু পেলাম না যে কি জন্য তারা এখানে হঠাৎ করে শাহবাগ থেকে ছুটে যমুনার উদ্দেশ্য করে এখানে চলে আসলো। আমরা কিন্তু কিছুই বুঝতে পারলাম না। আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। এবং একটু আগেই কিন্তু হাসনাত আব্দুল্লাহ একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন যে আগামী 1 ঘন্টার মধ্যে যদি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে কোনো বার্তা না আসে ভিন্ন কর্মসূচি পালন করবে। এই কর্মসূচিকে এখন থেকে পালন করা শুরু করছে কিনা আমরা কিন্তু বুঝতে পারতেছি না। এবং আমরা দেখতে পেয়েছি সার্জিস আলম সহ অনেকেই কিন্তু সার্জিস আলমের নেতৃত্বে যমুনা ঢোকার যে মিন্টু সরকারের মাথায় কিন্তু অনেক আমরা দেখতে পেয়েছি সাধারণ ছাত্র এবং সাধারণ মানুষের প্রোটোকল দিয়ে রেখেছে, ব্যারিকেড দিয়ে রেখেছে এবং আমরা পিছনে দেখতে পেয়েছি অসংখ্য পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে ট্রাকার দিয়ে ব্যারিকেড দিয়েছে এবং পিছনে অসংখ্য পুলিশ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক।